তো আমরা মসজিদের এখন মূল অংশের দিকে যাচ্ছি। আজকে আমি আপনাদেরকে দেখাবো এই মসজিদের ইতিহাস। এখন এটা কতটুকু সত্য, এই জায়গায় দাঁড়াই নাকি জালাকাঠি চিনাইছে? চিনাইছে বলে শুনছি, জালাকাঠি চিনাইছে। তো আমরা দোকান থেকে হালকা নাস্তা নিলাম। তো আমার পিছনে এক ভাই আসছে বরিশাল থেকে। তো আমরা এখন এই মসজিদের ভিতরে যাব। আসসালামু আলাইকুম, নতুন ব্লগে আপনাদের স্বাগতম। আজকে আমরা যাব বরগুনা জেলার বেতাগী উপজেলার বিবিসিনি শাহী মসজিদে। এই মসজিদটি 360 বছরের পুরনো। তো জানি এ সম্পর্কে ইতিহাস, সবকিছু আপনাদের মাঝে তুলে ধরবো। তো লেটস গো। তো আমরা বাড়ি থেকে রওনা দিয়ে বরগুনার বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছি। আর এটাই হলো আমাদের বরগুনা টাউন হল। এখান থেকে বাসে উঠতে হবে। আর আমাদের বাস দাঁড়িয়ে আছে, বাসে উঠে পড়লাম। আমরা বেতাগী এসে পৌঁছালাম, এখন একটা রিক্সা নেব। তো আমরা মসজিদের এখন মূল অংশের দিকে যাচ্ছি। আজকে আমি আপনাদেরকে দেখাবো এই মসজিদের ইতিহাস। বিবিসিনি শাহী মসজিদ, বেতাগী, বরগুনা, স্বাগতম। তো আমরা দোকান থেকে হালকা নাস্তা নিলাম, রুটি, কলা, পানি, তারপর বিস্কিট। তো আমরা গাড়ি থেকে নামলাম, এখন এখানে মসজিদে নামাজ আদায় করব। বরগুনা জেলার বেতাগী উপজেলার বিবিসিনি শাহী মসজিদ। যদি আপনি এখানে আসেন, আপনাকে প্রায় 20টার মতন সিঁড়ি পার করে উপরে উঠতে হবে। এটা প্রায় মাটি থেকে আপনার 20 ফুটের মতন উঁচুতে। তো আমি এখন আপনাদের দেখানোর উদ্দেশ্যে সেই মসজিদের ভিতরে যাব, আর A to Z সবকিছুই দেখাবো এই মসজিদের ভিতরে বাহিরে। ঐতিহাসিক বিবিসিনি শাহী মসজিদ 1659 খ্রিস্টাব্দের দিল্লির সম্রাট শাহজাহান শাসনামলে নেয়ামতুল্লাহ ইসলাম প্রচারের জন্য বরগুনাতে আসেন। বর্তমানে বরগুনা জেলার বেতাগী উপজেলায় বিবিসিনি ইউনিয়নে মুঘল স্থাপিত এক গম্বুজ ঐতিহাসিক শাহী মসজিদ নির্মাণ করেন। মসজিদের পিছনে আছে লম্বা বড় কবর। ধারণা করা হয় এই কবর দুইটি নেয়ামতুল্লাহ এবং তার কন্যা চিনি বিবির। সমতল ভূমি থেকে 30 ফুট উঁচু টিলার উপরে দাঁড়িয়ে আছে এই মসজিদটি। শাহ নেয়ামতুল্লাহ কন্যা চিনি বিবির নামের সাথে মিল করে রাখা হয় বিবিসিনি শাহী মসজিদ। তো আপনি যদি ইতিহাস সম্পর্কে জানতে চান, রহস্য খুঁজেন, তাহলে আপনার জন্য বিবিসিনি শাহী মসজিদটাই বেস্ট। এই জায়গায় আসলে আপনি এর ইতিহাস সম্পর্কে জানতে পারবেন। তো আমরা এখন এই মসজিদের ভিতরে যাব। দেখি মসজিদের ভিতরে আপনার এখানে কি কি আছে, সবকিছুই আপনাদের দেখাবো। এখন আমরা মসজিদের ভিতরে প্রবেশ করব, আর মসজিদের ভিতরে যা কিছুই আছে সবকিছুই আপনাদেরকে দেখাবো। এই পাশে আছে 3টি জানলা। এই মসজিদে মোট 6টি জানলা আছে, আর একটি গম্বুজ, যে গম্বুজটি রড ছাড়াই হাজার হাজার বছর ধরে দাঁড়িয়ে আছে এই মাটিতে। আমরা মসজিদ থেকে বের হয়ে আসলাম। তো আমার পিছনে এক ভাই আসছে বরিশাল থেকে, তার কাছে জিজ্ঞাসা করব এখানে এসে তার কেমন লাগছে। আসুন ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ভাইয়া, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? হ্যাঁ আছি আলহামদুলিল্লাহ। তো আপনি এই জায়গায় আসছেন, আপনার মানে এখানে এই জায়গায় পরিবেশ কেমন লাগছে? হ্যাঁ, আমি এখানে আসছি, আমার এখানে পরিবেশটা অনেক ভালো লাগছে। আর এটার নাম আমি শুনছি অনেক আগে। আমি বরিশাল থেকে আসছি, এটা নাম শুনে একটা 400 বছর আগের হ্যাঁ আসলে দেখার পর আমার অনেকটা অনুভূতি ভালো লাগছে, এবং এটার ভিতরে নামাজ পড়ছি। আমি নামাজ পড়ার পরও আমার একটা মনের ভিতর ভালো একটা শান্তি কাজ করছে। হ্যাঁ, কিন্তু এই জায়গায় আপনার সবকিছুই ঠিক আছে, ভালো লাগলো, আসছে অনেক সুন্দর। তো তাই ভালো থাকবেন। আচ্ছা ঠিক আছে আচ্ছা, ভাইয়া, ঠিক আছে। আপনিও ভালো থাকবেন। 360 বছরের পুরনো মসজিদটি রহস্য হয়ে ইতিহাসের পাতায় থেকে গেল। তো গাইস, চাচার কাছে জিজ্ঞেস করব এই মসজিদ সম্পর্কে, দেখি চাচা কি বলে। আসুন চাচা, কেমন আছেন? ভালো ভালো আছো? হ্যাঁ। তো এই মসজিদটা সম্পর্কে অনেক কিছু তো জানলাম, এখন এটা কতটুকু সত্য, এই জায়গায় দাঁড়াই নাকি জালাকাঠি চিনাইছে? চিনাইছে বলে শুনছি, জালাকাঠি চিনাইছে। এই হইতে একটু নিচে ডাবছে, এই মসজিদটা নিচে ডাববে গেছে। ডাববে গেছে, এরপর হইতে ডাববে গেছে। এই নিল কি কইছে, আর এটা অনেক উঁচু ছিল অনেক। হ্যাঁ অনেক। রাত্রের ভিতরে এই যে গায়েবী আর কি মসজিদ, যেটা গায়েবী ভাবে হয়েছে। হ্যাঁ, কে দেখা আসছে কেউ না, সকালে উঠে দেখে মসজিদ।
এখন এটা তো তাদের মুখে শুনি, এখন এটা হয়। সত্য নাকি মিথ্যা আমরা তো জানি না। না তো আপনারা এই জায়গায় আসবেন, ঘুরবেন, জায়গাটা অনেক সুন্দর। এই জায়গায় এসে সত্যি অনেক ভালো লাগলো। আপনারা যদি কখনো আসেন আপনাদের অনেক ভালো লাগবে। এই জায়গায় সুন্দর দৃশ্য যা আপনার হৃদয় ছুঁয়ে যাবে। তো আজকের ব্লগটা এই জায়গায় শেষ করছি, দেখা হবে কোনো নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।